আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রাণঢালা শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় গণমাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পান যে মাদ্রাসার শিক্ষক বিভিন্ন ধরনের এ ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়, বিভিন্ন ধরনের এ ধরনের জঘন্যতম নিউজ আপনারা দেখে থাকেন, যার কিছুটা আংশিক সত্য হলেও বেশিরভাগ খবরগুলো মিথ্যে থাকে। এগুলো আসলে একটা রাজনৈতিক মহল, পারিবারিক শত্রুতা বা বিভিন্ন শত্রুতার কারণে এরকম মাদ্রাসার শিক্ষকদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি বেইজ্জতি করা হয় এবং আমাদের সামনে তাদেরকে এরকম ভাবে তুলে ধরা হয়। তো বাংলাদেশের নিউজের খবর তো জানেন, আসলে নিউজের ভিতরেও নিউজ থাকে। তো এরকম একটা নিউজ আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই শিক্ষকের বলাৎকারের ঘটনা নিয়ে বেশ কিছু মিডিয়া আমাদের সামনে প্রচার করেছে যে তিনি এরকম মাদ্রাসা ছাত্র বলাৎকার কারণে তিনি গ্রেপ্তার হয়েছে এবং তার নামে মামলা হয়েছে এবং তার লাস্ট পর্যন্ত যাবজ্জীবন ফাঁসির আদেশ আছে। তো যা হোক, তো এই ঘটনার পরে যে ঘটনা আসলে উদ্ঘাটন হলো এতদিন পরে, সেটা হলো যে আহ, আমি নিউজটা পড়ে দিচ্ছি। হেফাজত ইসলামের মিছিল থেকে গ্রেপ্তার, অতঃপর ধর্ষণ মামলায় ফাঁসিয়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। এবার চিন্তা করছেন, বলছি না যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে এরকম রাজনৈতিক প্রতিহিংসার কারণে, পারিবারিক দ্বন্দ্বের কারণে, মাদ্রাসা কমিটির দ্বন্দ্বের কারণে এ ধরনের বহু অসংখ্য এদেশে আলেম ওলামাদেরকে এরকম আহ, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বেইজ্জত করে আইনের শাস্তি দেওয়া হচ্ছে বা তাদেরকে এরকম পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তা আসলে ঘটনা হচ্ছে এখানে হেফাজত ইসলামের মিছিল থেকে গ্রেপ্তার, অতঃপর ধর্ষণ মামলায় ফাঁসিয়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। সম্প্রতি ধর্ষণ মামলায় জাহেদুল নামের এক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জাহেদুলের পরিচিত মহল এবং তার পরিবার সদস্যের দাবি, রাজনৈতিক উদ্দেশিত প্রণীতভাবে তাকে গ্রেপ্তার করা হলেও বিভিন্ন মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন যে আসলে সবকিছুর ভিতরে একটা রাজনৈতিক আছে। যা হোক, আমরা সত্য ঘটনা অবলম্বনে, আমরা সত্য যেটা সেটাকে মেনে নেব। আমরা মিথ্যার পক্ষে নাই, সত্যর পক্ষেই। সবশেষে বলবো, যারা আলিম ওলামাদেরকে এরকম মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এরকম বেইজ্জতি করা হয় দুনিয়াতে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করবেন। হয়তো দুনিয়াতে এর বিচার ফলাফল দেখিয়ে দিবেন, অথবা পরকালে এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। যদিও বিভিন্ন আহ, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় এরকম ছোটখাটো ঘটনা ঘটেছে যেগুলোর সত্যতা প্রমাণ আছে। আমি একদম অস্বীকার করছি না যে না, এরকম ঘটনা ঘটে না, সব নিউজ মিথ্যা, তা নয়। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে যে নিউজটা আসে, এরকম মাদ্রাসা শিক্ষকদের এরকম বেইজ্জতি হিসাবে, বলাৎকার হিসাবে তাদেরকে আমাদের সামনে হাজির করা হয়। তারপর মানুষ এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা আসলে ভিতরের ঘটনা যে থাকে, নিউজের ভিতরে যে ঘটনা থাকে, তাদের পারিবারিক সূত্র থেকে যে সব সত্যটা তুলে আসে, আসলে সেখানে যে দেখা যাচ্ছে তাদেরকে আসলে রাজনৈতিক ভাবে বা পারিবারিক ভাবে বা মসজিদের কমিটির কারণে, বিভিন্ন কারণে এরকম আলেম ওলামাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে এরকম আহ ধর্ষণ মামলায়, বলাৎকারের মামলায় গ্রেপ্তার করা হয়, অ্যারেস্ট করা হয়। যাই হোক, সর্বশেষে বলবো যে ভাই, আপনারা নিউজ দেখেন। আসলে ফেসবুক তো আমাদের কাছে পাঠায়। নিউজ তো যে কোনো মানুষ তৈরি করতে পারে, এই যে আমি বসে বসে নিউজ করতে পারতেছি, ঠিক আছে না? তো যাই হোক, এগুলো আসলে যে কোনো একটা নিউজ দেখার পরে আপনাকে একটু চিন্তা ভাবনার সময় নিয়ে ভাবতে হবে, যে একটা নিউজ পাওয়ার সাথে সাথে সেগুলোকে আপনি অন্ধের মতো বিশ্বাস করে নেবেন তা না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে আসলে আহ, এই ঘটনা সত্য কিনা। যা হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।